ওই যে আল্লাহর পুলিশের নাম নাকি ফেরেশতা। কথা ফেরেশতা। এবার এইটার ভিতরে দিয়ে কথা কয় বাইকটা করে দিয়ে কথা কয় না মোবাইল পকেট উঠল মার হাবা পারবা জোরে কয় না মার হাবা আরো জোরে এবারে করলাম সবসময় কয় না মার হাবা কর উদনের চিন্তাও করেন আমিন কর। আমি যখন কক্সবাজার তারা রাজি হয়েছে আমি গেছি সমুদ্র সৈকতে ঘুরতে আসি তখন এখন না তখন পুলিশে আমার দিকে উঠতে দিছে দৌড় একটা পুলিশ দৌড়াই আইতে আছে আমার লগের বেটা হুজুর দৌড় দিয়ালাম খারাপ আমি কই ভাই তোরা পাঞ্জাবি গাও দিয়া দৌড়াইয়া পারতাম না ফার্স্ট থেকে ঘুরে দেখি দলে দৌড়ালে বকফালো দৌড়া থাকলে যদি দৌড়াইয়া পারতাম পুলিশের দৌড় অন্যরকম হ্যাঁ বেটা দৌড় দিয়ে আইসে আমি খেয়ে রইছি আইয়া সেই আমার কাঞ্জা দিয়া দৌড়া সিফা দিছি মন হইলে হনসনটা ব্যথা শুরু হয়ে যেত আমি কই ভাই কি তাইরা কয় মহব্বত আমি এরকম কয়বার মহব্বত দেখাইবেন কয় 3 বার আমি কই একবার এসব ভালো লাগতো না আমার আর 3 বার লাগতো একবার এসবছে পরে এবার দেখি চোখের ফানি বলছে আমি কি তো হুজুর আমরা বাড়ি কুমিল্লা তো কয় হুজুর আপনার দেখে সিগনাল এসি তো এর লিগে দৌড় দিয়ে আইসি আমি তখন বুঝছি আমি আপনার দৌড়ের নমুনায় বুঝছি আপনি যে আমার সিগনাল আছে সুবহানাল্লাহ করতেন না। তো পুলিশ সবচেয়ে খারাপ তা না আমার তো রাস্তাঘাটে দেখা হয় তো অনেক পুলিশ আছে একবারে আমার বাসা পর্যন্ত নিয়ে দিয়ে আসে আগাইয়া দিয়ে আসে কয় জায়গাটা খারাপ হুজুর আপনি আসেন আমরা যাইতেছি সামনে সামনে আপনি চলে আসেন অনেক জায়গায় আল্লাহর খাস মেহরবানি ভালো পুলিশও আছে। তো আমার আল্লাহর যে পুলিশ কি নাম না কথা বলে কি নাম না এটা কি খারাপ না ভালো 100% ভালো ওরা সবাই ভালো। তো ফেরেশতারে ফাটাইছে পরে ফেরেশতারা ফিটটা এই জিনদেরকে ফিটাইয়া জমিন লেছে খালি কইরা। তো আল্লাহর জমিন আল্লাহ খালি রাখতো না আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা সুবহানাল্লাহ বলবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যখন ডাকলেন ফেরেশতারা জানতে চাইলেন মাওলা রাব্বা কারীম আজকের মিটিং এর এজেন্ডা কি সংসদের কার্যতালিকায় কি আছে বিবরণীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে আমরা তালতলার মানুষের জন্য জানতে পারি ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে আমার আল্লাহ কোটি বছর আগের আলোচনা আমার আল্লাহ কোট করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি অনেকেই পারি চলেন সবাই মিলে পড়ি আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ ডেকে বলেন ও ফেরেশতারা আমি একটা কওম আমি একটা মানুষ একদল মানুষ আমি দুনিয়ার ভিতরে বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইয়েন না এর আগে জিন বানাইছিলেন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করছে যা মন চায় তা করছে মানুষ বানাই ফেরেশতা জিন দিয়ে বানাইছিলেন রক্ত বহাই দিছে নিজেরা নিজেরা খুন খারাপি করছে মানুষ বানানোর দরকার নাই মানুষ বানাইবেন টেহা হাওলাত নিতে পারলে ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই লাইব কস কাটতে কাটতে আরেক বেড়ার ক্ষেতের ভিতরে গিয়া ঢুইকা লাইব আরেক বেড়ার মূলা ক্ষেতের কান্দাত বইয়া দেশি মূলা তুল্লা লইয়া আইব মানুষ বানাইবেন নাইকল চুরি করবো ফাপ্পা চুরি করবো মানুষ বানানোর দরকার নাই বুডের বাক্স লইয়া উঠটা দিব দো আছে নাকি নাই আসি আসি আমি দি সান্দিনা মাহফিল গিয়া যখন কইছি যে বুডের বাক্স লইয়া উঠটা দিব দৌড় লগে লগে মাহফিল সব মানুষ খেয়ে রয়ে গেছে আমি ওই কি তো আপনারা সব দাঁড়াইছেন গিরে হুজুর ফাওয়াজ করেন না বুডের বাক্স লইয়া দৌড়ি নেই
3-4 বছর আগের কথা আসছি। তা আমি কইছি আও আছে, তারা আও নাই। পরে আমি মুরব্বী কয়েকজন জিগেলাম, ও আমি দি কই বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। মুরব্বীরা আমার দিকে চাই আইস দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব কি তো বউডে তো নাই। নাউজুবিল্লাহ কোন না কেন? নাউজুবিল্লাহ জোরে কইতেন না? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ না ওয়াজ হইতো না, এটা এমনি দম খাইয়া নাউজুবিল্লাহ কইয়া নি ওয়াজ শোনা যায় না। ঠিক আছে হ্যাঁ লাইন করতে আছে, লাইন করতে আছে। আমি কিন্তু অনেক জায়গাত মাইক মেঞ্জে বাইরে রাখতে বাঁচাইছি। কিতা হইতেছে এটা কইয়া লাভ নাই, আওয়াজ দাও। আর কই সাপছো আমি তো দেখি না তো সাপনের কি এটা যদি কয় গুতা আবার কই কইতে আমারে তো আমি বলে কইতাম কিতা কইতাম এটা তো শুনছেন না আপনারা কত রাম গাইয়া বইতেন। আমি তো জায়গা দেখি না, আমি উঠটা জায়গা দিলে ফাড়ি আসার আমি জায়গা দেখি না লোন আমরা উঠতেছে গেল তারা জায়গা নাই তো বনের এই গরমের ভিতরে তারা দূর যে বইয়া বিষয় এটা বেশি মারহাবা কর। তারপরেও যদি কইতাম তো এই যে দুইজন যে আগার হইয়া জায়গা পাইলে তোলে জায়গাটা তো কইয়াছি তারা আগায় বসা এই তোমরা আগাও যে দূরে আগ বইলে আমার দেখা যায় দূর পর্যন্ত আগাও তামলা লোক কি দিয়েছে বাকি ওর বাহ আসো আসো এই মাশাআল্লাহ না ঠিক আছে। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখন কি কারেন্ট আসছে? হ্যাঁ ভোল্টেজ কর তোর আগে বুঝবা। আমিন কর। আমিন। টেনশন করেন না, আওয়াজ বাড়ানোর লেগে রিসার্চটা করতে আছে। হ্যাঁ আমিন কর। তো যেই কথাটা কইতে বলেছিলাম এইরকম কারবার অহনা এদিকে কি আসো এইরকম জায়গা এখন আর এই কারবার আর নাই। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ফেরেশতা শুনার কথা বলেন না, ফেরেশতারা যখন বলছে মানুষ বানাইয়েন না, কথা মনে আছে নি? এটি মারামারি করবো, কাটাকাটি করবো, ঝগড়া বিবাদ করবো, একবার বইয়া লইতে পারলে ছাড়তো চাইতো না, এই তো দরকার পাইব যদি মানুষ বানানো এই কথা। আহারে সবাই করে আমি এই কথা যখন কইছে আল্লাহ আবার একটা বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিছে। আবার কি শোনা যায়? কথা বলা শোনা যায়? আবার সুন্দর করে সবাই দিয়ে আমি যখন যেটা প্রশ্ন তোমাদেরকে মোবাইল নামাইতে বলছিলাম, যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, চুপ করে থাকার কোনো সুযোগ নেই। এটা চুপ করে ওয়াজ শোনা যাবে না, মাঝে মাঝে পার্টিসিপেট করবেন, নাইলে হবে না। সবাই করা আমিন। ঠিক আছে। তো যে কথাটা বলতেছিলাম, এখন ফেরেশতারা যখন কইছে মানুষ বানাইতাম চাই, ফেরেশতারা কয় বানাইয়েন না। তখন আল্লাহ বুদ্ধিপূর্ণ একটা জবাব কি বলছেন আল্লাহ? আল্লাহ কয় আ'লাম মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। আমরা আমাদের কথা বলতেছি, মন দিয়ে শোনো রে ভাই। পিঁপড়া যেমন একটা প্রাণী, মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, গরু ছাগল জন্তু জানোয়ার কুকুর বিড়াল যেমন প্রাণী, তুমি আর আমিও তেমন প্রাণী। অবন্ধু আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রাণ থাকলেই মানুষ হয় না, প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। ঠিক কিনা? পিঁপড়ার একটা জীবন আছে, এটা প্রাণী। কত জীবনে পিঁপড়া ঘষা মারছে, আগুন লাগাইয়া মারছে, মশা তো দৌড়াইয়া ফান্ডা কেড়ে মশারি টাঙ্গাইয়া এটা নিরুকাটারে ডুবাইয়া যেন দৌড়তো না পারে সেই জায়গাত নিয়েও মারছেন। ঠিক এত মশা মারলেন, মাছি মারলেন, পিঁপড়া মারলেন, আপনারও বললাম একটাই জীবন। মশাটার যে একটা জীবন, আপনারও একটাই জীবন। এটারে প্রাণী কয়, মানুষ কয় না। মানুষ হলো ওই প্রাণের সাথে সাথে তার সুকুমার বৃত্তি লালন করা, কুপ্রবৃত্তিকে দমন করা, অর্থাৎ শরীফু অর্জন করা,
কুড়িপু বর্জন করা, অর্থাৎ মিথ্যা ছেড়ে দেওয়া, সত্য কথা বলা, পরোপকার করা, গীবত পরনিন্দা পরচর্চা না করা, যেটি করণ করণ, যেটি সারণ সারণ, এই না করণটি না করণ, করণটিরে করণ করতে 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 করতে, মিছা কথা না কইতে কইতে, সাহসিকতা দেখাইতে দেখাইতে, গীবত না করতে করতে, চুগলখুরি না করতে করতে, মানুষের উপকার করতে করতে, তখন মানুষটা হয় প্র্যাকটিসিং মুসলিম, পরিপূর্ণ মুসলমান। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু ওই যে কইছিলাম যে আমরাও ওই জিনের মতো হয়ে যে গেতে আছি, আমরাও মানুষের কাতারও নাই, প্রাণ আছে আর কি, দেখতে মানুষের মতো লাগে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, পাও আছে, তো গরুরও তৈরি আছে, ছাগলেরও তৈরি আছে, গরু ছাগলের সব আছে, বরঞ্চ এক্সট্রা একটা জিনিস আছে যেটা আপনার নাই। আপনি গরুটা ধরতেন গেলে, গরুটার পছন্দ না হইলে আপনার প্রতিহত করার জন্য গরুর মাথার দুইটা শিং আছে, আপনার এইটাও নাই, আপনি আরো দুর্বল। ঠিক কিনা? আরে জুড়ে কোন ঠিক কিনা? তাইলে মানুষ অসহায় একটা প্রাণী, তখন সে সহায়, শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হয় কি দিয়া? হয় তার মন দিয়া, তার আকল দিয়া, তার বোধ দিয়া, তার বিবেচনা দিয়া, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আফসোস হচ্ছে আমরা আস্তে আস্তে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যাচ্ছি, এটা হচ্ছে বড় আফসোস। এটাই বলতে চাইছিলাম। মুসলমান, মানুষ বানানোর উপরে আল্লাহ আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে মানুষদের মাঝ থেকে উত্তম চরিত্রের একদল মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। ঠিক কিনা? বাচ্চারা এরকম শুরু করছো কেন তোমরা? ছেলে বসো, বসো, ওটা ওটি করতেছো কেন? ভালো করে বসো, আরাম করে বসো, বিরক্ত করবা না, মাহফিলের ক্ষতি করবা না, একবারে চুপ করে বসে থাকো। নবী এবং রাসূল পাঠাইলেন, ওনারা মানুষ। আমাদের আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা আমরা, নবীরা মানুষ কিনা বলেন? মানুষ। কথা কয় না, মানুষ না নবীরা? আর এই লোকটারে টার্গেটে নিছে, এই লোকটা কথা কয় না করে বুঝতে হবে কি স্বাস্থ্য খারাপ, তো এরকম ধুম ধরে থাকেন কি তাহলে ভাই ঝগড়া হয়েছে। নবীরা মানুষ নিও মানুষ, তবে আপনার আমার মতো মানুষ না। নবীরা মানুষ, তারা উত্তম চরিত্রের অধিকারী মানুষ। আমরার একটা সেকেন্ড যায় না গোনা ছাড়া, একটা দিন যায় না গোনা ছাড়া, আর নবীদের জীবনে একটাও গোনা নাই। ঠিক কিনা? ওরা মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, এটা আমাদের আকীদা, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন? সবাই কোন আমিন? আমিন। জোরে কোন আমিন? আমিন। এই নবীদেরকে আল্লাহ পাঠাইছে কেন? এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবীরা সারাটা জীবনে এই কাম করছে। 40 বছর বয়সে নবীর নবুয়ত যখন প্রকাশ পাইছে, 23টা বছর মক্কায়, আর 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। এই একটা কামে করছে, মানুষরা ডাইকা ডাইকা দ্বীনের পথে আনছে। নবী যখন দাওয়াত দিছে, প্রথম যখন দাওয়াত দেয়, উনি ছাড়া তো আর মুসলমান নাই, উনি প্রথম মুসলমান নবীর জমানায়। নবী হইলেন, নবুয়ত পাইলেন, উনি প্রথম মুসলমান। দ্বিতীয় মুসলমান হইল আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান হইছে কয়জন? 2 জন। মক্কায় কি 2 জন মানুষ আছে না আরো মানুষ আছে রে? আরো আছে। এই ছেলে উঠে গেল, আপনি বসাইতে পারলেন না তারে? এটা না হাঁটে উঠে ওই হাবাড়ার মতো।
আমিন বলো। যাও এবারে উঠছে দেখে না কইতাম পারছি না, উঠলে তো এবারের কথা কইতামও পারলাম না। অনেকে আছে বাইরাল অনেক লেগে উঠে, তা আমি উঠতাম লইলে তো হুজুরে কইব তো হবে আমার চিন্তা লাগবো। এটা কোনো সুনাম না, এটা বদনাম। নাম নানানভাবে করণ যায়, সুনামও করণ যায়, বদনামও করণ যায়। তো যারা উঠটা যাইবেন চিনবো, তবে বালা হিসাবে না, এটা খারাপ হিসাবে চিনবো, এই কাম আমরা করতাম না ইনশাল্লাহ। রাজিনী সবাই? আমি বুঝতেছি প্রচন্ড গরম আজকে, আর পরিবেশটা একদিক দিয়ে বন্ধ হয়ে যাওয়ার কারণে পাস হচ্ছে না। এই সিজনটাতে সারা জীবনে বাংলাদেশে গরম পড়ছে, রাজ্যবিল্লা কথা না, এই সিজনটা খারাপ সিজন। এরা না শীত না গরম, শীতও না গরমও না, এই জায়গা পড়ছি তো আমরা এরকম একটা মাইনঘা সিফার মতো।